যারা আগে কখনোই মিষ্টি বানাননি আজকের রেসিপি হুবহু ফলো করে তারাও একেবারে মিষ্টির মাস্টার হয়ে যেতে পারবেন। আসসালামু আলাইকুম। আজকের পর্বে একটা মজাদার কালোজাম মিষ্টি শেয়ার করছি, যেটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। পুরো ভিডিওটার সাথেই থাকুন। চলুন শুরু করে ফেলি। প্রথমে একটা নর্মাল টেম্পারেচারে ডিম নিয়ে এটাকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। তারপর একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ পাউডার গুঁড়া দুধ, 2 টেবিল চামচ ময়দা, হাফ চামচেরও কম বেকিং পাউডার আর 1 চামচ নিচ্ছি ঘি। এখন ভালোভাবে এগুলোকে মিশিয়ে নিচ্ছি। এখন আগে থেকে ফেটিয়ে রাখা ডিমটা অল্প অল্প করে দিয়ে এটাকে কিন্তু ভালোভাবে মেখে নিতে হবে। যেহেতু আজকে আমি হাফ কাপ পাউডার গুঁড়া দুধ দিয়ে মিষ্টি তৈরি করছি, সেজন্য কিন্তু এখানে একটা ডিম লাগবে না, অনেকটাই বেঁচে যাবে। মাখার শেষের দিকে আরও 1 চামচ ঘি দিয়ে এটাকে ভালোভাবে মেখে নিচ্ছি। যত সুন্দরভাবে মেখে নিতে পারবেন মিষ্টিটা ততটাই সফট হবে, আর রসে ভেজানোর পর এটা একেবারে রসে টইটুম্বুর হয়ে যাবে। যাই হোক, এখানে কিন্তু আমার অনেকটাই ডিম বেঁচে গেছে। এখন হাতটা ধুয়ে পরিষ্কার করে সামান্য একটু ঘি মেখে এগুলোকে ছোট ছোট মিষ্টি শেপে বানিয়ে নিচ্ছি। সবগুলো মিষ্টি তৈরি করা হয়ে গেলে এখন এগুলোকে লো হিটে ভেজে নিতে হবে। অবশ্যই লো হিটেই ভাজতে হবে, না হলে কিন্তু হাই হিটে ভাজলে এগুলোর উপরের কালার খুব তাড়াতাড়ি চলে আসবে। যেই পরিমাণে আপনি এই কালোজাম মিষ্টিগুলোকে কালো করে নিতে চান তার উপর ভিত্তি করে কিন্তু এগুলোকে ভেজে নিতে হবে। বেশি আবার কালো করা যাবে না, তাহলে কিন্তু এই মিষ্টির টেস্টটা নষ্ট হয়ে যাবে। ভাজা শেষে এগুলোকে উঠিয়ে ফেলছি। এখন একটা শিরা তৈরি করে নেব। সেজন্য নিয়ে নিলাম হাফ কাপের একটু বেশি পরিমাণে চিনি আর 2 কাপ পানি আর 2টা এলাচ। যেহেতু আজকের মিষ্টিগুলো আমার অল্প হয়েছে, সেজন্য এখানে আমি চিনির পরিমাণটা একটু কম দিয়েছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখন একটা বলক চলে আসার পর আমি ভেজে রাখা মিষ্টিগুলোকে দিয়ে দিলাম। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে 20 মিনিটের মতন জাল করে নেব। মাঝে মাঝে আবার একটু ঢাকনাটি উঠিয়ে নেড়ে চেড়ে দিয়ে আবার ঢাকনাটি দিয়ে এটাকে আমি আধা ঘন্টার মতন একেবারে জাল করে নিয়েছি। তারপরে এটাকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। 1 ঘন্টার মধ্যে এই মিষ্টিগুলো রসে টইটুম্বুর হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কতটা আকর্ষণীয় আর লোভনীয় লাগছে। তারপরে আমি এগুলোকে সামান্য একটু বাদাম কুচি আর গোলাপের পাপড়ি দিয়ে পরিবেশন করছি আপনাদের সামনে। আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলে যেতে ভুলবেন না। আর এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য পেজটা ফলো দিয়ে পাশেই থাকবেন। দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো কতটা লোভনীয় হয়েছে, আর এর ভেতরে কোনো প্রকার গুটি দানা কোনো কিছুই নেই। একেবারে রস পেয়ে রসে টইটুম্বুর হয়ে গেছে আজকের এই কালোজাম মিষ্টিটি। আজকের রেসিপি ভালো লাগলে পেজটা ফলো দিয়ে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।